আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ছোট্ট একটি টপিক নিয়ে কথা বলবো। আপনারা কিভাবে এক্সেল শিটে রো এবং কলামগুলো আপনারা ইনসার্ট করবেন এবং ব্ল্যাঙ্ক সেলগুলো কিভাবে এট এ টাইম ডিলিট করতে পারেন। তো চলেন টপিকটা শুরু করি। প্রথমে রো এবং কলাম কিভাবে আপনারা ম্যানেজ করবেন বা ফরম্যাট করবেন বা ইনসার্ট করবেন বা ডিলিট করবেন সেটা একটু দেখি। এখন রো এবং কলাম আপনারা ডিলিট করতে বা ইনসার্ট করতে প্রথমে আপনারা রো এবং কলাম সম্পর্কে জানেন। এইখানে একদম উলম্ব বরাবর বা 90 ডিগ্রি বরাবর যে এখানে অ্যারো মার্ক দেখতেছেন, আমি এখানে বি এর এখানে অ্যারো করতেছি। এই যে এখানে সিলেক্ট করলাম। এই বরাবর যে লাইনটা আপনারা সবসময় পান সেটাকে আমরা কলাম বলবো। এবং এই একদম হরিজন্টাল যে লাইনটা আসতেছে এখন, তো এই যে আনুভূমিক লাইনটা যেটা আসলো সেটা হলো আমরা সেটাকে বলবো রো। আর একটা নির্দিষ্ট সেল কোনটাকে বলি, নির্দিষ্ট একটা এক্সেলের ঘর যেখানে যে চার কোণা বিশিষ্ট, এটাকে আমরা নির্দিষ্ট একটা সেল বলি। তো এই এলিমেন্টগুলো আপনাদেরকে বেসিকভাবে এগুলো সবাই জানে, জাস্ট আমি মনে করানোর জন্য কাজের ক্ষেত্রে আর একটু বলে দিলাম। তো এইগুলো কিভাবে ফরম্যাট করা যায়, যেমন আপনি এইখানে একটা টেবিল তৈরি করা আছে। তো টেবিলে একটা আপনি কলাম আপনি যে কোনো এক সাইডে ইনসার্ট করবেন, সেটা কিভাবে করবেন? এখানে ২ টা পদ্ধতিতে করা যায়। এখানে আপনি যখন একটা কলাম ইনসার্ট করবেন, একদম কলামের উপরে চলে যাবেন। উপরে চলে গেলে দেখবেন একটা ডাউন অ্যারো চলে আসবে কালো। দেখতে পাচ্ছেন ছিঁড়ে এখানে একটা ডাউন অ্যারো চলে আসছে কালো। তো এটা দিয়ে আপনারা ১ম এ পুরো কলামটাকে একটা সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে নেওয়ার সাথে, সাথে এখানে দেখবেন ডান দিকে উপরে এখানে অ্যা ইনসার্ট এর একটা অপশন আছে। এখানে ইনসার্ট সেল আছে, ইনসার্ট শিট কলাম আছে, হ্যাঁ? এখান থেকে আপনারা কিন্তু চাইলে ইজিলি ইনসার্ট করে ফেলতে পারবেন। এখানে দেখেন অটোমেটিক্যালি ওটা চাপ দেওয়ার সাথে, সাথে কিন্তু একটা ইয়া বাম সাইডে একটা কিন্তু কলাম চলে আসছে। এখন আপনি যদি মনে করেন না, আপনি আরো ইজিলি শর্টকাটে কিভাবে করবেন? হ্যাঁ, শর্টকাটে করারও নিয়ম আছে, যেমন এখানে আপনি সিলেক্ট করে আ দিবেন কন্ট্রোল প্লাস। কন্ট্রোল প্লাস দেওয়ার সাথে, সাথে কিন্তু আপনার এখানে অটোমেটিক্যালি একটা কলাম যুক্ত হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এভাবে মাল্টিপল কলাম যদি আপনি যুক্ত করতে চান, আমি কন্ট্রোল জেড ডান্ডু করে দিই। মাল্টিপল কলাম আপনি ১ম এ সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে, সাথে আপনি এখান থেকেও করতে পারবেন। যেমন এখানে দেওয়ার সাথে, সাথে কিন্তু ৩ টা একসাথে কিন্তু আমার হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। আবার যদি আমি শর্টকাট করি, আ কন্ট্রোল প্লাস বাটন আমি যদি চাপি, তাও কিন্তু এট এ টাইমই হবে। আবার সেম ভাবে আপনি যদি এটাকে মুছে ফেলতে চান, তাহলে কিন্তু কন্ট্রোল মাইনাস দিয়ে শর্টকাটে আপনি ডিলিট করতে পারবেন। কন্ট্রোল মাইনাস, হ্যাঁ? আবার যদি এখানে ডিলিট করতে চান এভাবে, যদি আমি একটু প্লাস করে নিই আগে, বৃদ্ধি করে নিলাম। তো এখান থেকে ডিলিট যদি করতে চান, ঠিক একইভাবে কিন্তু আপনি ডিলিটও করতে পারবেন। ঠিক সেম ওয়েতে আপনি কিন্তু রো এর ক্ষেত্রেও ঠিক সেম ভাবে আপনি এখানে একটা সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে আপনি প্লাস চেপে দিলে কিন্তু অটোমেটিক্যালি এটা বৃদ্ধি পাইতে থাকবে এবং আপনি যেখানে প্লাস করবেন সেখানে কিন্তু এটা বৃদ্ধি পাইতে থাকবে। তো এখানে আরেকটা জিনিস আপনি যদি দেখেন, এখানে আপনার এই জিনিসগুলো কিন্তু একটা নির্দিষ্ট উইডথ যেটাকে বলে, এখানে আমি যে মাউস চাপার সাথে, সাথে নির্দিষ্ট লাইন বরাবর সেখানে কিন্তু এটা নির্দিষ্ট একটা উইডথ দেখাচ্ছে ৭৪ পিক্সেল বা 9.86 ওর একটা ইউনিট আছে। সেটা কিন্তু ও এখানে শো করতেছে। তো এখানে যাওয়ার পরে যদি আপনি এখানে দেখবেন যে অনেক রকমের অপশন আছে। এখানে আরেকটা অপশন আছে কলাম উইডথ। এখানে থেকে কিন্তু আপনি কলাম উইডথ বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। এখানে যদি আমি ১৫ দিয়ে দিই, ১৫ দিয়ে দিলাম। ১৫ দেওয়ার সাথে, সাথে কিন্তু এটা অটোমেটিক বৃদ্ধি পেয়ে গেছে। তো এরকম যদি মনে করেন আপনার আ একটা টেবিল বা একটা শিটে এলোমেলো সাইজ থাকে কলামের বা রো এর, যদি এলোমেলো সাইজ থাকেন, এগুলো কিন্তু আপনি চাইলে সবগুলো একই সাইজের তৈরি করতে পারবেন। সেটা কিভাবে? আপনি সবগুলো কলামকে একবারে সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে নিয়ে এখানে নির্দিষ্ট একটা কলামকে আপনি ধরবেন বা নির্দিষ্ট একটা যেকোনো নির্দিষ্ট একটাকে আপনি লাইনের উপরে আপনি এই যে এইভাবে কার্সর বাটন আসবে, ডাবল অ্যারো বাটন আসবে। আসার সাথে, সাথে আপনি যতটুকু এটার বৃদ্ধি করবেন বা করবেন, কমাবেন বা বাড়াবেন, সবগুলো কলাম কিন্তু এভাবে আপনার অটোমেটিক একই সাইজের হয়ে যাবে।
একই সাইজের হয়ে যাবে। বা এইখানে যদি আপনি নির্দিষ্ট একটা সেলকে, এখানে যে ইয়া আছে, ফরম্যাট সেল আছে, এইখানে যদি আপনি মানে অটো কলাম ফিট আপনি যদি এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার লেখার যে সাইজ, সেটার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু ও জায়গা নিবে, আরও বেশি নিবে না। এখানে যদি আপনি সংখ্যা বৃদ্ধি করতে থাকেন, সংখ্যা যদি আপনি বৃদ্ধি করেন, তাহলে কিন্তু অটোমেটিক বৃদ্ধি পাবে। আবার যদি সংখ্যা কমিয়ে ফেলেন, তাহলে কিন্তু অটোমেটিক ও ছোট হয়ে যাবে। এই কাজটা কিন্তু আরেকটা ভাবে করা যায়। যেমন এইখানে আপনি লাইনের উপরে গিয়ে আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। দেখবেন যে এটা অটো ফিট হয়ে গেছে। রো এর ক্ষেত্রেও ম্যাটারগুলো সেম। এখানে গিয়ে কিন্তু আপনি এখানে ফরম্যাট করে দিতে পারবেন, এই যে অটো ফিট রো হাইট। তো আবার আপনি কিন্তু এখান থেকে সবগুলো সিলেক্ট করে এট এ টাইমে আপনি কিন্তু রো এর যে হাইট, এটা কিন্তু বৃদ্ধি করতে পারবেন। রো এর ক্ষেত্রে হাইট আর কলামের ক্ষেত্রে হলো উইথ, এটা মনে রাখবেন। এটা হলো অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা ব্যবহার করে থাকি নর্মালি। তো এটা গেল আপনার কিভাবে রো এবং কলামের হাইট কমাবেন, বাড়াবেন বা ইনসার্ট করবেন বা ডিলিট করবেন। এখন যদি নির্দিষ্ট একটা সেল যদি আপনার ইনসার্ট করার প্রয়োজন হয় বা ম্যানেজ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি ইনসার্টে চলে যাবেন। এখান থেকে যে কোনো একটা সেল আপনি সিলেক্ট করে, এখানে জাস্ট আমি উত্তরা, ঢাকা, গুলশান এখানে লিখে রাখছি জাস্ট বোঝানোর জন্য যে মুভ করলে এটা কিরকম হয়। যেমন এখানে জি জি এর সিরিয়ালে আছে হচ্ছে গুলশান। তো আমি এখানে উত্তরার এখানে সিলেক্ট করে আমি এখানে মানে ইনসার্টটা চেপে দিলাম। ইনসার্ট চেপে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এখানে ও কি বলতেছে, শিফট সেল রাইট। মানে আপনি রাইট দিকে এটাকে মুভ করতেছেন, নাকি শিফট সেল ডাউন, নাকি ডাউন দিকে এটাকে সরাতে চান নির্দিষ্ট একটা, অথবা এন্টার রো, অথবা এন্টার কলাম। আপনি যেটাই করতে চান না কেন সেখানে এন্টার যদি দেন, মানে পুরো আপনার রো একটা ইনসার্ট হয়ে যাবে। আর যদি এন্টার কলাম দিয়ে দেন, তাহলে পুরো একটা কলাম কিন্তু এখানে ইনসার্ট হবে। আপনি যদি নির্দিষ্ট সেল যান, তাহলে এই দুটো অপশন আপনাকে ব্যবহার করতে হবে, রাইট অথবা ডাউন। যদি আমরা রাইটে দিই, দেখেন আপনার ডান দিকে কিন্তু একটা ঘর সরে গেছে, দেন গুলশানটা কিন্তু এখানে চলে আসছে। সো সেইভাবে আমি যদি আবার ডাউনে দেই, ইনসার্টে যাই আবার, যদি ডাউনে দেই, তাহলে কিন্তু এটা নিচের দিকে অটোমেটিক্যালি চলে আসছে একটা। তো এভাবে কিন্তু আপনি চাইলে ম্যানেজ করতে পারেন বা ডিলিট করে নিতে পারেন, বা আপনার ইচ্ছা মতো আপনি সাজায় নিতে পারেন। এখন আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো ধরুন মাঝখানে কিছু ফাঁকা আপনার এরকম টেবিলে বা আপনার একটা শিটে এরকম ফাঁকা রয়ে গেছে। তো আপনি চাচ্ছেন এই পাশের ডাটাগুলো আপনার যেই ডাটাগুলো আপনার ফিল আপ করা আছে সেটা পাশাপাশি থাকুক। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কি আপনি এটা কপি করবেন, এটা কপি করে নিয়ে যাবেন এখানে, এখানে নিয়ে গেলাম, তারপরে এটাকে ডিলিট করলাম। মানে এরকম করবেন? এটা জাস্ট আপনার জাস্ট কাজের সুবিধার্থে আমি বলতেছি। সেটা কিন্তু আপনি এট এ টাইমে করতে পারেন। জাস্ট এখানে আপনি এই পুরো কলামটাকে আপনি যেহেতু পুরো কলামের ডাটাটা নিয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এই পুরো কলামটাকে আপনি কাট করতে পারেন। কাট করে ঠিক এইখানে জাস্ট যার পাশে আপনি করবেন, সেট করবেন, যেই কলামের পাশে নরমালি আপনি ইনসার্ট করার সময় একটা জিনিস মনে রাখবেন, কলামের ক্ষেত্রে সবসময় বাম দিকে ইনসার্ট হয় এবং রো এর ক্ষেত্রে সবসময় উপরে ইনসার্ট হয়। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আমি যদি এইখানে কাট সেলটাকে ইনসার্ট করি, যেমন এই যে এখানে ইনসার্ট কাট সেল, ওইখান থেকে কিন্তু এখানে ডিরেক্ট মুভ করবে, কিন্তু কপি হবে না। আমি ডিরেক্ট মুভ করাই দিলাম। সো এখানে কিন্তু দেখেন এটা কিন্তু বাম দিকে ইনসার্ট হয়েছে, বাম দিকে ইনসার্ট হয়েছে। সো আমি যদি এইখানে একটি কলাম, ধরেন এখানে আমি এটাকে জুলাই মাসটাকে করলাম, কাট করলাম। তো এইখানে আমি মানে ইনসার্ট করব। তো ইনসার্ট করলে আমি যেটা আগে বলতেছিলাম, যেটা সবসময় উপরে ইনসার্ট হয়। এই যে উপরে ইনসার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এইভাবে কিন্তু আপনি ইজিলি এটাকে মুভ করাইতে পারেন। সেক্ষেত্রে মাল্টিপলও যদি সিলেক্ট করেন, এভাবে যদি মাল্টিপল সিলেক্ট করেন, মাল্টিপল কিন্তু আপনি এট এ টাইম কিন্তু মুভ করায় নিয়ে আসতে পারবেন বা আগের ফরম্যাটে নিয়ে যেতে পারবেন। আপনারা কিন্তু এভাবে সেল বা রো বা কলাম আপনারা এভাবে ম্যানেজ করতে পারেন। তো আজকে আমরা আরেকটা টপিকের কথা বলছিলাম, যেটা আমরা যে ব্ল্যাঙ্ক আপনার রো গুলো, একটা শিটে অনেকগুলো ব্ল্যাঙ্ক রো থাকতে পারে। অনেক সময় কাজের ক্ষেত্রে এগুলো এইগুলো চলে আসে ব্ল্যাঙ্ক রো। এই ব্ল্যাঙ্ক রো গুলো
আপনি কিভাবে এট এ টাইম ডিলিট করবেন। এখানে দেখেন আমি একটা, একটা করে কিন্তু ডিলিট করতে পারবো। কন্ট্রোল মাইনাস যেটা আমি শুরুর দিকে বলতেছিলাম। কন্ট্রোল মাইনাস দিলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা মুছে যাচ্ছে। আবার কন্ট্রোল প্লাস দিলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসতেছে। এটা হলো শর্টকাট। জাস্ট আপনারা এখান থেকে ইনসার্ট দিয়েও কিন্তু এটা কাজটা করতে পারেন। তো আমি জাস্ট শর্টকাটটা বলে দিলাম। মানে এভাবে ধরেন আপনার ১০০ সেল এখানে আপনার এমনি ১০০ টা রো আছে আপনার এখানে ব্ল্যাংক। তো মাঝে আছে। তো আপনি এগুলো খুঁজে ডিলিট করতে কিন্তু অনেক সময় লাগবে বা আপনি এভাবে সিলেক্ট কন্ট্রোল বাটন বা শিফট বাটন চেপে এরকম করে প্রত্যেকটা জিনিস আপনি সিলেক্ট করে ডিলিট করতে কিন্তু সিলেক্ট করতেই কিন্তু অনেক সময় লাগবে। ডিলিট করতে হয়তোবা আপনি একটা বাটন প্রেস করে আপনি ডিলিট করে দিলেন। কন্ট্রোল মাইনাস চেপে ডিলিট করে দিলেন। বাট আরেকটা সহজ উপায় আছে। এখানে আমি ছোট্ট একটা টেবিল তৈরি করেছি বলে এটা আপনার কাছে মনে হচ্ছে এটা খুব মানে ইজি, বাট যখন অনেক বড় ফাইল থাকে থাউজেন্ডস অফ রো থাকে সেখানে কিন্তু আপনি এভাবে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো ফিল্টারিং প্রসেস ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে আপনি খুব সহজে ব্ল্যাঙ্ক সেলগুলো সিলেক্ট করে নিতে পারবেন শুধুমাত্র ডিলিট করার জন্য। যেমন আমি এখানে যদি পুরো টেবিলটা এখানে আমি সিলেক্ট করতে চাই, জাস্ট মান্থের এখানে শুরুর সেলটা এবং শেষের সেলটা শিফট বাটন চেপে ধরে ক্লিক করে দিবেন, দেখবেন সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এখানে ফিল্টার সেট করবেন। ফিল্টার সেট করার জন্য শর্টকাটটা সম্ভবত আপনারা জানেন। কন্ট্রোল শিফট এল। এখানে আমি আবার সিলেক্ট করে দিই। এটা আমার অন্য একটা বাটন চাপ লেগে গেছিল। কন্ট্রোল শিফট এল। কন্ট্রোল শিফট এল দেওয়ার সাথে সাথে কিন্তু পুরো টেবিলটাতে আমার একটা ফিল্টার অ্যাড হয়ে গেছে। তো ফিল্টার আমরা যে কোনো একটা মান এখানে নিয়ে নিই। এখানে নিলে কিন্তু এখানে দেখবেন একটা ব্ল্যাঙ্ক একটা অপশন চলে আসছে। এখানে ড্রপ ডাউন মেনুতে ব্ল্যাঙ্ক একটা চলে আসছে। তো ব্ল্যাঙ্কটা আমি এখানে সিলেক্ট অল উঠাই দিয়ে আমি শুধু ব্ল্যাঙ্কটা সিলেক্ট করি। ব্ল্যাঙ্কটা সিলেক্ট করলে কিন্তু এখানে শুধুমাত্র ব্ল্যাঙ্ক যে আমার সেলগুলো সেগুলোই কিন্তু এখানে শো করছে। তো শো করলে এখান থেকে আমি ব্ল্যাঙ্কটা আমি ডিলিট করে দিই। কন্ট্রোল মাইনাস ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখন আমি ফিল্টারিং অল সিলেক্ট দিয়ে দিলাম। এখানে কিন্তু ব্ল্যাঙ্কের কোনো ঘর নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ টেবিলটা কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেছে এবং এটা কিন্তু সবগুলো ব্ল্যাঙ্ক সেল কিন্তু এখান থেকে চলে গেছে। তো এখান থেকে যদি আমি আবার ফিল্টারটা মানে উঠাই দিতে চাই, আবার কন্ট্রোল শিফট এল এটা দিলে কিন্তু আমার অটোমেটিক চলে যাবে। তারপর ফাইল সেভ দিয়ে দিলে আপনার অটোমেটিক কিন্তু ব্ল্যাঙ্ক সেলগুলো ডিলিট হয়ে গেছে, আপনার জিনিসগুলো কিন্তু অর্গানাইজ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনার একটা টেবিলে আপনার রো ইনসার্ট, কলাম ইনসার্ট বা ব্ল্যাঙ্ক সেলগুলো ডিলিট করতে পারেন ইজিলি। তো আজকের টপিকটা এই পর্যন্তই। আগামী টপিক দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা এখনো যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা করে নিন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবেন। আমাদের আরো নতুন টিপস অ্যান্ড ট্রিক্স মানে এক্সেলে আসবে। তারপর পাওয়ার পয়েন্ট বা এমএস অফিস নিয়ে আমাদের অনেকগুলো টিউটোরিয়াল আসবে। তো আপনারা সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।